পরে প্রসাদ খাবো। 9টা বাজে, 2টো বাজে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি ইস্কন মন্দির, বাজে এখন 8:30। তো ইস্কন মন্দিরে আজকে ভোগ খাবো, সেই জন্য যাচ্ছি। সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো এই ব্লগের মাধ্যমে। এর আগেও আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু তাতে অত ডিটেলস ছিল না। শ্রিয়াঙ্কার আমি খেতে গিয়েছিলাম ভোগ। তো আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটা শেয়ার করব, অবশ্যই ব্লগটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো, এখন 8:30 বাজে, কুপনটা কেটে আসি। তোমাদের বলে দিই, ডোমজুর ইস্কন মন্দির মানে হাওড়া ডোমজুর ইস্কন মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে। হাওড়া থেকে যদি কেউ আসতে চায় তাহলে 63 বাসে এসে, আর 63 বাসে এসে বাস স্ট্যান্ডে নেবে। ওখান থেকে টোটো, অটো সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে 10 মিনিটের রাস্তা, ইস্কন মন্দির টেম্পল বললেই নামিয়ে দেবে। আমার আগের কিছু ব্লগ দেখতে পাবে, আমি একটা পার্কের ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা পিকনিক করেছিলাম, নীলাঞ্জনা পার্ক। জাস্ট ওই নীলাঞ্জনা পার্ক আর স্কুলের পাশেই আছে ইস্কন টেম্পল। এসে গেছি, দেখি ভিতরটা গিয়ে তারপর বলছি। প্রভু, যে ভোগ কেউ যদি খেতে চায় তো তার কিছু ইনফরমেশন আপনি বলে দিন। আমার নাম পানেশ্বর দাস। আমি ভগবানের কুপন দিই আর চরণামৃত্য দিই। আপনারা 9টার মধ্যে আমাকে ফোন করবেন। আপনাদের প্রসাদ খাবার ইচ্ছা থাকলে যে 9টার মধ্যে বলে দেবেন। এই কারণ 9টার মধ্যে না বললে প্রসাদটা রান্না করার সময় করে দিতে হবে। আর আপনারা ঢুকবেন 12:30টায় ঢুকবেন। আপনাকে আমি প্রসাদ কুপন দেবো, আপনি আমায় পয়সা দেবেন। আর আরতি দেখবেন, প্রসাদে বসবেন। আর 9টার মধ্যে আসবেন, আমাকে বলবেন। আমার নাম্বার হচ্ছে 8961474006। এই নাম্বারে যদি না আসতে পারেন ফোন করে 9টার মধ্যে বলে দেবেন, তাহলেই আপনার প্রসাদ হয়ে যাবে। খালি বলবেন কজন আসবেন, তাহলে আপনার রান্না হয়ে যাবে। ঠিক আছে, 9টার মধ্যে, কিন্তু সকাল 9টার মধ্যে। ঠিক আছে। কুপনের দামটা বলে দিন। কুপনের মূল্য 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। পেট ভরে বসে খাবেন। 2 রকম ভাজা, 2 রকম সবজি, ডাল, চাটনি, পরমান্ন, ফল, ভগবানের প্রসাদ সব রকম পাবেন। 80 টাকা, ঠিক আছে। জয়। হরে কৃষ্ণ। এই যে ভালো আছি, এগুলো সব চিনতে পারছি না। হরে কৃষ্ণ। আরো আমি হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্যে কত মানুষ আছে বলুন, যারা মানে ভগবানের স্থানে এসে কি সুন্দর কাজ করে যাচ্ছে কোনো স্বার্থ ছাড়াই। আমি বাড়িতে কিছু সবজি ছিল, তো আমি ভাবলাম আজকে যেহেতু ওখানে খাবো, আর সবজিগুলো এমনি অনেকটা সবজি ছিল, তো আমিও কিছুটা সবজি নিয়ে এসেছিলাম। এখন বাজেই তোমার মোটামুটি 10টা। তো আমি এসেছিলাম 9:30 পৌনে 10টায় করে। ওইদিকে দেখছি ঠাকুরের ভোগের প্রসাদ হচ্ছে। ভোগের প্রসাদের দিকে আমি যেহেতু যাইনি, কিন্তু ওই দিকটা হচ্ছে দেখলাম। আর এইদিকে সব কাটাকুটিগুলো হচ্ছে। এখানে দেখে নিন, সব ডিটেলস ইনফরমেশন আছে। কখন আরতি হয়, কখন গীতা শেখানোর জন্য ফ্রি, কখন খোলা হয় মন্দির, কখন বন্ধ হয়, সব কিছু ডিটেলস। সকালবেলায় তো তোমাদের দেখালাম, কুপনটা কেটে এনেছি। তো তারপরে ঘরের কাজকর্ম করে স্নান করে এখন 1টা বাজে, যাচ্ছি ইস্কন মন্দিরে খেতে। আমাদের বলেছিল 12:30টায় চলে আসবে, তো একটু দেরি হয়ে গেছে।
দুটোর মধ্যে গেলেই 1:30-2টোর মধ্যে গেলেই হবে, তবে একটু বলে দিতে হবে আগে থেকে যে একটু দেরি হবে। তো এখন যাচ্ছি ইস্কন মন্দিরে ভোগ প্রসাদ খেতে। চলো। শ্রেয়াঙ্কের পাপা সব রেডি হয়ে গেছে, আমারই একটু দেরি হয়ে গেল। ইস্কন মন্দিরের ভিতরে যে দোকানগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এখন খোলা আছে। আসবার সময় একটু দেখবো কি কি পাওয়া যায় এখানে। মন্দিরে ঢুকতেই দেখি মন্দিরে আরতি আরম্ভ হয়ে গেছে। তো আরতিটার পরেই প্রসাদটা খাওয়া হয় একটু পরে, যেহেতু এখানে ঠাকুরের আগে পুজো হবে। তো এখানে পুজোটা হচ্ছে, বেশ ভালো টাইমে চলে এসেছি। খুব সুন্দর লাগছে, একটা আলাদাই বাতাবরণ। কালকে গিয়েছিলাম একটা আলাদা জায়গায় মন্দিরে, আজকে এসেছি আবার কৃষ্ণ মন্দিরে। তো খুব ভালো লাগছে, কি বলবো, মনের একটা আলাদাই শান্তি লাগছে। আর এখানে এসে শ্রেয়াঙ্কের পাপার তো খুবই ভালো লাগছে। শ্রেয়াঙ্কের ছুটি ছিল বলে শ্রেয়াঙ্কও আসতে পেরেছে। দেখতেই পেলে এখানে একজনের বিবাহ সম্পন্ন হলো। আসলে এখানে আগে থেকে বলে রাখলে বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন সবকিছুই করা যায়। পরে প্রসাদ খাবো। 2টা বাজে। চল, বোনটা তো দেখতে হবে কেমন। এই দিকেই তো খাই, নিচেতে বসে ওই দিকটায়। 2টো বাজতে 10 মিনিট বাকি। সব নিচে বসে পড়েছি, এবার খাবো। ভাত হয়ে গেছে, অন্য চিনতে পারছি। ফটো দেখুন। আজকে এখানে একটা অন্নপ্রাশনও আছে। তো অন্নপ্রাশনে এরা অ্যাকচুয়ালি আগে থেকে এখানে এসে যোগাযোগ করে তো অন্নপ্রাশনটা আজকে যদি হয় তো আজকের ডেটে এরা ফিক্সড করেছে। তো ওদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তো আমাদের যেরকম আমরা এসেছি আমাদের কুপন কেটে সেটা আলাদা। তো ওদের অন্নপ্রাশনের জন্য ওরা চেয়ার টেবিল মানে অন্য কিছু অন্য জায়গায় ওদের এখানের মধ্যেই, তো এই ওপরে নয়, কোথাও একটা ইস্কনের রুম আছে, তো সেখানেই খাওয়ানো হয়। তো খাবারটা ছিল খুব সুন্দর ছিল। এঁচড় ছিল, ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, একটা ছেঁচড়া মতো করেছিল সব সবজি দিয়ে, তারপর পায়েস ছিল, চাটনি ছিল। তো খুব সুন্দর খাবার হয়েছিল আজকে। প্রথমবার নিজে থেকে এরম পাত মুছে খেয়েছে, মানে পাত মুছে ভগবানের স্থান এসেছে বলে কথা। খাওয়া দাওয়া হলো। ধরো কারো সময়ের অভাব কিংবা কেউ যেতে পারছে না অনেক দূর মায়াপুর ইস্কন মন্দিরে,
তো মায়াপুরেরই এটা একটা ব্রাঞ্চ। তো ডোমজুড়ে অন্তত এসে একবার তোমরা ঘুরে যেতে পারো। এখানে গানের জন্য আমি তোমাদের সাথে এখানেও আবারও ভয়েস রেকর্ডিং করতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু ঘাগরা বিক্রি হচ্ছে, কিন্তু লোক নেই। কেউ যে বিক্রি করছে উনি নেই, বললেন যে উনি প্রসাদ খেতে গেছেন, না হলে আমি দামটা জিজ্ঞেস করতাম। আমি শুনেছি এই ডোমজুড়ে যে ইস্কন মন্দির আছে এখানে একটু কম দামেই ঘাগরাগুলো বিক্রি হয়। মায়াপুর থেকেই আসে, কিন্তু মায়াপুরের থেকেও কম। এইদিকে সব সবজি হয়েছে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভিতরেই রেস্টুরেন্ট আছে নিরামিষ। তো নিরামিষ এই রেস্টুরেন্টে বলছে যে ভেজ রোল, চাউমিন, মোগলাই এইসব পাওয়া যায়। 4টের সময় খুলে যায় বিকালবেলা। খুবই ভালো লাগলো যে কেউ যদি ইস্কন মন্দিরে ঘুরতে আসে বিকালে, সকালে প্রসাদ না পেলেও বিকালে অন্তত রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ পাবে। কি বিক্রি হচ্ছে? নেবে নাকি? চলে এসেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভুল যে গান গাচ্ছে তো এখন ত্রিশূল উঠাবে। শিবজি শিবজি বলে আমার সঙ্গে খেলা, ওইখান থেকে ত্রিশূল মারবে। খাবারটা সত্যিকারের বলছি খুব সুন্দর ছিল। নিরামিষ খাবার হলেও খাবার খুব সুন্দর ছিল। কেমন খাবার ছিল গো? ভালো সুন্দর খাবার। শ্রেয়াঙ্কে? খেয়েছি। হ্যাঁ, ভালোই ছিল খাবার। কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর কি করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাবাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।